TOEFL একাডেমিক ইংলিশ ওয়ার্ডস। দেখুন, আপনি যদি TOEFL প্রিপারেশন এখন নিচ্ছেন অথবা সামনে নিবেন, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে TOEFL একটু ঘাটাঘাটিও যদি আপনি করেন, আপনি দেখবেন TOEFLটা হচ্ছে সম্পূর্ণই আপনার একাডেমিক ইংলিশ বেসড। এখানে প্রফেসরের সাথে আলোচনা, ক্লাসমেটদের সাথে আলোচনা, কোনো থিসিস রিসার্চ প্রজেক্ট নিয়ে আলোচনা, আমি কেন এই সাবজেক্ট নিব, ওই সাবজেক্ট কেন নিব না, এটা ভালো কি মন্দ কি, আগে কি ছিল বর্তমানে কি, লিটারেচার রিভিউ কি, এই বিষয়গুলোই হচ্ছে TOEFL এর মূল মন্ত্র বা মেইন থিম অফ দ্য TOEFL। এখন এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার TOEFL এ ভালো করতে হলে অবশ্যই একাডেমিক ইংলিশ ওয়ার্ডস এগুলো ভালো জানতে হবে। আজকে আমরা এখন থেকে জানার চেষ্টা করব যে TOEFL এর কিছু প্রয়োজনীয় শব্দ, আমরা ধীরে ধীরে সবগুলো জানার চেষ্টা করব। তো এখানে 570 ওয়ার্ডস এর একটা লিস্ট আছে, হ্যাঁ, 570টা ওয়ার্ডের। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা জানার চেষ্টা করব ধীরে ধীরে আর কি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবান্ডন, একাডেমিক ওয়ার্ড অ্যাবান্ডন। তো এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাবান্ডনমেন্ট, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাবান্ডনড। তো এর অ্যাডভার্ব ফর্ম এরকম আমরা দেখতে পাচ্ছি না। তো অ্যাবান্ডনড মানে হচ্ছে কি কোনো কিছুকে আপনার পরিত্যাগ করা বা ত্যাগ করা আর কি, অ্যাবস্ট্রাক্ট। তো এটার হচ্ছে নাউন ফর্ম কি, অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্টর, অ্যাবস্ট্রাকশনিজম, অ্যাবস্ট্রাকশনিস্ট, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টেড, অ্যাবস্ট্রাক্টেডলি এন্ড অ্যাবস্ট্রাক্টলি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। এই ওয়ার্ড গুলোর সাথে আপনাদের পরিচিত হতে হবে।